হ্যালো বন্ধুরা, সঙ্গীতা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তোমরা দেখলে না এই যে বোম্বাই লঙ্কা গাছে কত ফুল এসছে, কিন্তু এই ফুল থাকছে না, কেন জানি না, শুকিয়ে যাচ্ছে। আর এই কুমড়ো শাকেও অনেক ফুল এসছে। এগুলো কালকের জামা কাপড়, তো এগুলো একটু রোদে শুকিয়ে নিচ্ছি। এখন তো বর্ষাকালের ওয়েদার, তো কখনো রোদ আবার কখনো খুব মেঘ করে আসছে, তো এই করে আর জামা কাপড় একদিনে শুকাতে আর পারছি না। তো যখনই রোদ দেখি তখনই নিয়ে আসি রোদে মেলতে। তো আমার ঘরের কাজ একদম কমপ্লিট হয়ে গেছে, বিছানাও গোছানো হয়ে গেছে, এই ছেলের পড়ার টেবিলটাও গোছানো হয়ে গেছে, গ্যাস ট্যাস সব মোছা কমপ্লিট। তো বাসনও মেজে এনেছি, বালতিতে জলও এনেছি। তো ঘরের কাজগুলো করে আমি তারপরে কাচতে চলে এসেছি। অনেকে কি করে, আগে কেচে নেয় তারপরে ঘরের কাজ করে। আমার আবার উল্টো, কেন জানো তো, আমি এই কাচতে আসলেই পুরো ভিজে যাই, ওর জন্য আমি আগে ঘরের কাজ কমপ্লিট করি, তারপরেই আমি কাচতে আসি। আমি না রোজই অল্প অল্প করে কেচে নিই, কেননা আমি একবারে অনেক বেশি কাচতে পারি না, আমার হেভি শ্বাসের কষ্ট হয়। আমাদের এখানে না বাড়িতে বাড়িতে টাইম কল বসিয়ে দিয়ে গেছে, তো জলটা আসলে এই কল চেপে কাচার কষ্টটা তাও বাদ যাবে। সবাই আগে ভাবে যে ঘর হয়ে গেলে একটু ঘর সাজানোর জন্য ড্রেসিং টেবিল, শোকেস, আলমারি এই সমস্ত কিনবে, আর আমি না ভাবি একটু যদি ঘর করতে পারি তাহলে আমি আগে একটা জামা কাপড় কাচার একটা মেশিন কিনবো। হেভি কষ্ট হয়ে যায়। আর আজকের ওয়েদারটাও ভালো আছে, ভালো রোদ উঠেছে, তো জামা কাপড় মেলে দিলে তাড়াতাড়ি শুকিয়েও যাবে। আর আজকে না রথযাত্রা, বিকেলবেলায় রথের গাড়িটা পাড়ায় পাড়ায় নিয়ে বেরোবে। আর জানো তো অনেক লোক হয়, আমার এই ভিডিওটা দেখলে তোমরা দেখতে পাবে। তো এই যে আমার কাঁচা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এগুলো মেলে দেবো দড়িতে। তো এবার আমি জামা কাপড়গুলো টান টান করে মেলে দেবো। আর আমাদের ওই যে গেটের উপরে যে ফুল গাছটা তোমরা দেখতে পাচ্ছ, তো ওই ফুল গাছটা আমার দেওর কাজের সাইড থেকে নিয়ে এসছে, তো ওই ফুল গাছটায় না কড়ি এসছে, তোমাদের আমি পরের ভিডিওতে দেখাবো। আর ফুলের কালারটা না গেরুয়া কালার, খুব সুন্দর। জামা কাপড় মেলা এখন আমার কমপ্লিট। তো এবার আমি স্নান করে আসবো, স্নান করে এসে পুজো দিয়ে তারপর আমি রান্না বসাবো। আমার স্নানও হয়ে গেছে, তো এবারে আমি ফুল তুলে নেব। আর তুলসী গাছ না বাড়িতে ছোট ছোট চারা হয়েছে, বড় গাছ এখন একটাও নেই। তো পাশের বাড়িতে অনেক তুলসী গাছ আছে, তো ওখান থেকে আমি তুলসী পাতাও নিয়ে আসব। দেখতে কি সুন্দর লাগছে না গাছগুলো। পুজো দেওয়াও হয়ে গেছে, তো এবার আমি রান্নাঘরে চলে আসব। আর আজকে না একদম সিম্পল রান্না, ভাত, ডাল আর আলু ভাজা, আর কিচ্ছু না। আমার বর না পুজো আশ্রার সময় মাছ মাংস একদম পছন্দ করে না, তো ওই সময় আমরা সিম্পল রান্নাই করি। জয় জগন্নাথের জয়। কি সুন্দর লাগছে না দেখতে, দেখো কত লোক এসছে। আমার আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম না একটা মা শীতলার মন্দির, তো সেখান থেকে এই রথটা নিয়ে আসে, এইভাবেই প্রত্যেক পাড়ায় পাড়ায় ঘুরাবে, আবার উল্টো রথের দিনও নিয়ে আসবে। রথের গাড়িটা কত বড় দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে একটা কাকু বালতি গাবলা নিয়ে এসেছিলো, উনি জামা কাপড়ের বদলে দেয়, তো আমি একটা গাবলা রেখেছি, আর আমার যা একটা সবজি রাখার ঝুড়ি রেখেছিল। পাশের বাড়ি থেকে একজন এসেছিল, সেও একটা গাবলা রেখেছিল। তো এবারে উনি সব জামা কাপড় গুছিয়ে নিয়ে নিচ্ছে। তাহলে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো। তো এই যে আমি এই গাবলাটা নিয়েছি।